এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের দিনও অচল অবস্থা জারি থাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ক্যাম্পাসে আসতেই অবরোধ বাম অতিবাম ছাত্রীদের। এদিকে আজাদ কাশ্মীর ছাড়াও ক্যাম্পাসের দেওয়ালে আঁকা রয়েছে রাম মন্দির ধ্বংসের বার্তা। বিষাক্ত মতাদর্শের গাছ উপড়ে ফেলতে কবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ? আন্দোলনের চাপে তড়িঘড়ি পড়ুয়াদের সঙ্গে বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের দিনও উত্তপ্ত হলো ক্যাম্পাস। তৃণমূল অধ্যাপক সংগঠন ওয়েবগ্রুপার সদস্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের পথ আটকায় বাম সংগঠনগুলির ছাত্রীরা। ওম প্রকাশ মিশ্র আসতেই খানিকটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যারা স্টুডেন্টস রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তারা কার্যত হাতে পোস্টার নিয়ে তারা বসে রয়েছেন। কেউ বলছেন ঢুকতে হলে আমাদের মেরে ঢুকুন, আবার কেউ নিগ্রহের অভিযোগ তুলছেন। ওম প্রকাশ মিশ্র হাত জোর করে অনুরোধ করতে করতে ছাত্রীদের প্রতিরোধ সরিয়ে ভিতরে প্রবেশ করেন। এদিকে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাদা পোশাকের পুলিশ কর্মীরাও ক্যাম্পাসে আসেন, যার ফলে আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে পড়ুয়ারা। আমি সেটাই বললাম, আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, আপনাকে বলছি প্রভিসি পাই দিতে। আমি কি করে যাব? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক ঘটনা, পয়লা মার্চের ঘটনা, সেই ঘটনা নিয়ে বিস্ফোরক অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। তার পাশাপাশি যেভাবে পাকিস্তানপন্থী স্লোগান লেখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, সেটা নিয়ে তিনি লজ্জিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর হিসাবে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি যে এই ধরনের গর্হিত কাজ করা হচ্ছে। কিন্তু যারা গণতন্ত্র বলে লাফাচ্ছে, তারাই আজাদ কাশ্মীরে স্লোগান লিখছে, এমনকি রাম মন্দির ভেঙে ফেলার বার্তাও লেখা হচ্ছে দেওয়ালে। রিপাবলিক বাংলা এই খবর তুলে ধরছে বলেই গায়ে জ্বালা যাদবপুরের দেশবিরোধী পড়ুয়াদের। রিপাবলিকের বুম দেখলেই আজকাল চটে যাচ্ছে আন্দোলনকারী পড়ুয়ারা। সেটা আমি বাকি মিডিয়াদের বলবো, আপনাকে বলবো না। আমি তো এরকম কিছু লিখিনি, কেন আমাকে ডিস্টার্ব করছে? আমি জানি না রিপাবলিক বাংলা কেন বারবার এই প্রশ্নগুলো করে। আপনাদের প্রশ্ন করার পদ্ধতিটা ঠিক নয়। ওয়েট, যদি কেউ এই বক্তব্য দিয়ে থাকে, তারা এই বক্তব্য দিয়েছেন, তারা দিতে পারেন। রিপাবলিক দায়িত্বশীল সংবাদ মাধ্যম বলে সেসব সংবেদনশীল দেওয়াল চিত্র আমরা দেখাচ্ছি না, কিন্তু যাদবপুরে দিনের পর দিন যে বিষাক্ত মতাদর্শের চাষ হচ্ছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো বটেই, দেশের জন্যও ক্ষতিকারক। কোন ভাষায় বোঝালে বুঝবে বেয়াদবপুর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।